আসসালামু আলাইকুম। আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 10.6 এর ৯ নাম্বার থেকে। সো আমরা ৯ এর ১ থেকে শুরু করতেছি। which is limit 0 to 1 integration of cos inverse x whole cube divided by root over 1 minus x square. আচ্ছা, তো এখানে cos inverse x কে আমরা সবাই জানি যে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে -1 বাই root over 1 minus x square dx। তার মানে এটার সাথে একটা মিল আছে। সো আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো এখানে আমাদের তাহলে ধরতেই হবে যে let cos inverse x is equal to হচ্ছে z। তাহলে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে মাইনাস ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিজেড। সো অবভিয়াসলি আমরা হচ্ছে জাস্ট মাইনাসটাকে পাস করে দিব ওই পাশে, তাহলে হচ্ছে এটা হয়ে গেল মাইনাস ডিজেড। এন্ড অবভিয়াসলি আমাদের এখানে লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এখানে জিরো আর হচ্ছে ওয়ান। তো এক্স এর ভ্যালু যখন জিরো, তার মানে কজ ইনভার্স জিরো। সো কজ ইনভার্স জিরো কখন হয়, মানে কজ কতর মান হচ্ছে জিরো। আমরা জানি যে কজ 90 মান হচ্ছে জিরো। তাহলে তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা তোমার হচ্ছে পাই বাই টু। ওকে, আচ্ছা, এটা গেল। এবার আসি আমার কজ কজ ইনভার্স ওয়ান। তার মানে জেড এর ভ্যালু, এক্স এর ভ্যালু যখন ওয়ান, তার মানে জেড ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ওয়ান। সো কখন কজ ইনভার্স মানে ওয়ান হয়, যখন তোমার হচ্ছে কজ এর ভ্যালু 0 ডিগ্রি হয়। সো এখানে তোমার এটা হয়ে গেল হচ্ছে জিরো। তার মানে এই ম্যাটটার ক্ষেত্রে তোমার হচ্ছে আপার লিমিট হচ্ছে বড়, সরি লোয়ার লিমিট হচ্ছে বড় আর আপার লিমিট হচ্ছে ছোট। আমরা অলরেডি এরকম একটা ম্যাথ দেখছিলাম, যেখানে তোমার আমি দেখছিলাম যে তোমাদের করে দিয়েছিলাম যে আপার লিমিটটা হচ্ছে তোমার ছোট আর লোয়ার লিমিটটা তোমার হচ্ছে বড়। যেমন এখানে তোমার হচ্ছে লোয়ার লিমিটটা বড়, আপার লিমিটটা হচ্ছে ছোট। সো 90 টু 0 হয়ে গেল। আর এখানে একটা মাইনাস চলে আসতেছে, এই যে মাইনাসটা, আর হচ্ছে উপরে ডিজেড কজ ইনভার্স এক্স। তো এখানে তোমার জেড কিউব হয়ে গেল আর এখানে তোমার ডিজেড হয়ে গেল। ওকে, তার মানে থাকতেছে হচ্ছে তাহলে কি জেড টু দি পাওয়ার 4/4। ঠিক আছে, ইন্টিগ্রেশন করার পরে। সো ইট ইজ জিরো, এখানে তোমার মাইনাস, এখানে তোমার হচ্ছে পাই বাই টু। সো -1/4। তাহলে জেড টু দি পাওয়ার ফোর, তার মানে তোমার হচ্ছে 0 টু দি পাওয়ার 4 মাইনাস পাই বাই টু টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে কি থাকতেছে -1/4, এটা তোমার হচ্ছে জিরো মাইনাস, এখানে তোমার হচ্ছে পাই বাই টু টু দি পাওয়ার 4। এখন দেখো, টু কে পাওয়ার 4 করলে কি হয়, টু কে পাওয়ার 4 করলে তোমার হয় হচ্ছে আহ এটা তোমার কি কত হয়। আচ্ছা, এখানে তোমার হচ্ছে -1/4 আছে, আর এখানে হচ্ছে 2 আছে। আমি কি কোনো ভুল করছি কিনা নাকি, না কোনো ভুল করিনি। ঠিক আছে, তাহলে এখানে আমি পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 4 বাই 16 আর পাই টু দি পাওয়ার 4। তাহলে এখানে তোমার হচ্ছে পাই টু দি পাওয়ার 4, এখানে তুমি পাবো হচ্ছে 16। ওকে, তাহলে এবার যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে কত পাবো, এটার সাথে জিরো গুণ করলে তোমার হবে হচ্ছে জিরো, আর এটার সাথে গুণ গুণ করলে তোমার হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে তোমার হচ্ছে এটা পাই টু দি পাওয়ার 4, দেন তোমার 4 × 16 = 64, সো 64। সো পাই টু দি পাওয়ার 64, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আসছে। এখন এটা অবভিয়াসলি তোমার একটু উদ্ভট অ্যান্সারই আসছে, কিছু করার নাই, দেখে দেখা যাক যে অ্যান্সার মিলছে কিনা। সো এটা তোমার হচ্ছে 9 এর 1 পাই টু দি পাওয়ার 4 রাইট 64। ওকে, মিলে গেছে। আচ্ছা, তাহলে আমি আর আই হোপ তোমাদের এটা করার দরকার নাই, তোমরা এটা বুঝতে পারছো কি করতে হবে। সো এই ম্যাথটা দেখো খেয়াল করে, tan ইনভার্স এক্স স্কোয়ার। তো tan ইনভার্স এক্স স্কোয়ার মানে কি, মানে তোমার হচ্ছে এটাকে আমি জেড ধরবো, এটাকে জেড ধরলে আমার আসবে হচ্ছে tan ইনভার্স এক্স স্কোয়ারের জন্য আমার আসবে হচ্ছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। কেমন, এখানে এক্স স্কোয়ার আছে আর আমরা জানি tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো যেহেতু এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর যেহেতু এটা এক্স না, এটা এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ারকে আমি আবার ডিফারেন্সিয়েশন করলে আমি পাবো হচ্ছে টোয়াইস এক্স। তাহলে tan ইনভার্স এক্স স্কোয়ারকে জেড ধরলে আমি এখানে পাবো হচ্ছে টোয়াইস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। সো এই পুরোটুকুর ভ্যালু হচ্ছে আমি পেয়ে যাচ্ছি ডিজেড, আর এটা আমি এখানে পাচ্ছি হচ্ছে জেড। সো জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে জেড কিউব বাই 3। লিমিট এখানে আমি চেঞ্জ করে নিব যেটার জন্য। সো এটা খুবই সহজ ভাই, যেটা আমি করাচ্ছি না। আমি চলে আসতেছি 9-3-এ, which is x tan inverse x. So it's a UV formula, integration on a UV formula আমরা এখানে অ্যাপ্লাই করব। এন্ড আমরা ইতিমধ্যে এই ম্যাথ গুলো করেছি। তো যাই হোক, এখানে যেহেতু এটা আমাদের লিমিট অ্যাপ্লাই করতে হবে, সো আমরা দেখি এটা কি করা যায়। লিমিট হচ্ছে এখানে 1 টু √3। তাহলে 9-3 ইন্টিগ্রেশন অফ 1 টু √3 x tan inverse x dx। ওকে,
আচ্ছা, তাহলে এখানে ইউভি অ্যাপ্লাই করবো। এটা তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে যখন হচ্ছে আমাদের ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করবো তখন আমরা কখনোই তোমার হচ্ছে এই যে যে লিমিটটা আছে এটা আমরা আগে অ্যাপ্লাই করবো না, আমরা এটা পরে অ্যাপ্লাই করবো। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে দেখো লিয়েট আমাদের ফর্মুলা হচ্ছে লিয়েট। লিয়েটের মধ্যে হচ্ছে এটা তোমার হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। সো ইনভার্স তার মানে এই যে ইনভার্সটা হচ্ছে আগে আর অ্যালজেব্রিক হচ্ছে পরে। সো আমরা হচ্ছে ইনভার্সটাকে ইউ ধরবো আর এলজেবিটাকে হচ্ছে আমরা ভি ধরবো। তাহলে এটা তোমার হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে মানে এটাকে হচ্ছে ইউ ধরলে আমি পাবো হচ্ছে এখানে ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ইন ডিএক্স। তাহলে এখানে এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু। সো এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এখানে ডি ট্যান ইনভার্স কে ডি বাই ডিএক্স করলে আমি পাবো হচ্ছে কত, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আর এক্স কে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, এখানে কি পাচ্ছি দেখো, হাফ আছে, একটা হাফটাকে বাইরে নিচ্ছি আমরা। আর এখানে পাচ্ছি হলো এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এই যে ম্যাথটা, এটা আসলে করার একটাই টেকনিক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উপরে হচ্ছে আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনবো। এই ধরনের ম্যাথ তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে যখন হচ্ছে এরকম টার্ম দেখবা যে দুটা টার্ম হচ্ছে একই লবহরের, একটা এক্সট্রা হচ্ছে তোমার মানে ইয়া থাকবে, একটা অ্যাবসলিউট কনস্ট্যান্ট থাকবে সাথে, তখন হচ্ছে তোমাদের এইটাই একটাই উপায় যে ওখানে যেটা থাকবে সেটা অনুযায়ী তুমি হচ্ছে উপরে একটা ওরকম টার্ম আনবা। দেন তুমি যেটা এক্সট্রা টার্ম আছে সেটাকে বাদ দিয়ে দিবা। সো ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি চলে যাচ্ছে, থাকতে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এবার দেখো এটা কত সহজ হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ। তো এখানে দেখো এই যে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, দেন মাইনাসে মাইনাসে প্লাস হাফ। দেন তোমার হচ্ছে এখানে ওয়ান এর জন্য থাকতে হচ্ছে ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ। এখানে এটা এটা কাটা। সো অনলি ইন্টিগ্রেশন করবো হচ্ছে ডিএক্স কে, এন্ড ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে এক্স। তাহলে এক্স বাই টু প্লাস এখানে হচ্ছে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো অবভিয়াসলি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে আমি পাবো হচ্ছে, আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ইন্টিগ্রেশনের। আর পিটি মাছ আমরা 10.5 এর আসলে পুরোটাই। তো এখানে জাস্ট আমাদের এখন হচ্ছে 10.6 এর রুলটা অ্যাপ্লাই করবো আমরা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখানে জাস্ট লিমিটটা অ্যাপ্লাই করবো, যেহেতু এখানে আমরা কোনো কিছু ধরি নাই। সো আমাদের লিমিটটা সেম থাকতেছে। তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ ওয়ান টু থ্রি এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স বাই টু প্লাস হাফ ট্যান ইনভার্স এক্স রুট থ্রি ওয়ান। তাহলে এখানে অ্যাপ্লাই করি আমরা, চলো। তাহলে রুট থ্রি হোল স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স রুট থ্রি মাইনাস রুট থ্রি বাই টু প্লাস হাফ ট্যান ইনভার্স রুট থ্রি। আচ্ছা, এটা খুবই বড় একটা ভ্যালু হবে। সো আমাদের উচিত এখানে আসলে এটাকে একটু মুছে ফেলা, নাহলে আমাদের আসলে মিলবে না অঙ্কটা, ঠিক আছে? এখানে জায়গা হবে না, কারণ আমাদের লিমিটটা কিন্তু এখানে কোনো জিরো নাই। সো অবভিয়াসলি আমরা কোনো টার্ম বাদ দিতে পারতেছি না, আমাদের সব টার্ম এখানে লিখতে হবে। ওকে, তাহলে এখানে করি দেখো এবার। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আপার লিমিট অ্যাপ্লাই করলাম। সো এবার মাইনাস লোয়ার লিমিট। তাহলে ওয়ান ওয়ান বাই টু টেন ইনভার্স ওয়ান মাইনাস হাফ প্লাস হাফ টেন ইনভার্স ওয়ান। বাস, লিমিট অ্যাপ্লাই করা শেষ। তাহলে চলো এবার আমরা লিমিটটা বসাই দিই ভ্যালুগুলা। আমি একটু ক্যালকুলেটর নিয়ে বসতেছি, ওয়েট। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে ফেলছি। তাহলে এবার দেখো আমরা তাহলে এটা হিসাব করব। সো আমরা সবাই জানি তোমার হচ্ছে ট্যান ইনভার্স রুট থ্রি ভ্যালু কত, ট্যান ইনভার্স রুট থ্রি ভ্যালু তোমার হচ্ছে 60 ডিগ্রি। আর এখানে হচ্ছে আমাদের রুট থ্রি স্কোয়ার। তাহলে এখানে আমার পাচ্ছ হচ্ছে থ্রি বাই টু ইন্টু এখানে তোমার 60 ডিগ্রি, ইট মিনস তোমার হচ্ছে পাই বাই থ্রি মাইনাস রুট থ্রি বাই টু প্লাস ট্যান ইনভার্স আবার রুট থ্রি। সো এখানে তোমার হচ্ছে এটা হাফ ইন্টু আবারও তোমার ট্যান ইনভার্স রুট থ্রি, তার মানে তোমার হচ্ছে একটা পাই বাই থ্রি মাইনাস ট্যান ইনভার্স ওয়ান। তো কখন ট্যান ইনভার্স ওয়ান হয়, মানে কখন তোমার হচ্ছে ট্যান এর ভ্যালু ওয়ান হয়, যখন তোমার হচ্ছে ট্যান 45 ডিগ্রি হয়। তাহলে হচ্ছে হাফ মাইনাস হাফ ইন্টু পাই বাই ফোর, দেন তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হাফ। ওকে, এটা তোমার হচ্ছে প্লাস হাফ, দেন হচ্ছে আবারও এই যে এখানে
এখানে তোমার হচ্ছে প্লাস, এই যেখানে প্লাস এখানে মাইনাস, তো এখানে হয়ে গেল একটা মাইনাস, তাহলে তোমার হচ্ছে এটা হাফ ইন্টু পাই বাই 4। ওকে, তাহলে আমাদের মোটামুটি একটা ভ্যালু আসছে। তো দেখা যাক এটা কি আসে আলটিমেটলি। আহ যেমন দেখো এখানে হাফ আছে, এখানে আমি একটু কনস্ট্যান্ট গুলোকে আলাদা করে নিই। যেমন এটা হচ্ছে কনস্ট্যান্ট হাফ, এখানে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে -√3/2। ওকে, আচ্ছা, তো মোটামুটি আসলে খুব বড় একটা ভ্যালু আসছে। তো এখানে আসলে কি হচ্ছে, না এখানে আসলে হাফ নেওয়া যাবে না, আমি রিয়েলি সরি। এখানে তোমার হচ্ছে এই হাফটা তো পাই/3 এর সাথে গুণ অবস্থায় আছে, এই 3/2টা পাই/3 এর সাথে গুণ অবস্থায় আছে। তার মানে আমি যেখানে পাই/3টাকে নেই, তাহলে হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে 3/2, এই যে 3/2 প্লাস হাফ। আচ্ছা, 3/2 প্লাস হাফ আমি, এরপরে এখানে যদি আমি হচ্ছে পাই/4 নিই, এখানে দেখতে পাচ্ছি পাই/4 আছে, তাহলে এখানে আমি একটা পাই/4 নিচ্ছি। তো মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস পাই/4, দেন হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার হাফ, এইটা হচ্ছে এটাও মাইনাস হাফ, এটা মাইনাস হাফ, তাহলে এই যেটাও মাইনাস হাফ, এটা প্লাস হয়ে গেল। ওকে, তাহলে পাই/4 এর ঘটনা শেষ। তাহলে দেখি যে এটা এটা গেল, এইটা গেল, এটা গেল, আর হচ্ছে এটা গেল। তাহলে আমাদের কি কি বাকি থাকতেছে, √3, -√3/2 আর প্লাস হাফ। তাহলে এই যে -√3/2 আর প্লাস হাফ। আচ্ছা, তাহলে এবার একটু হিসাব করে দেখি আমরা। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমার 3/2, তো 3/2 মানে কি 3 কে অর্ধেক করলে তোমার হয় হচ্ছে 1.5, তাহলে 1.5, আর 1.5 প্লাস হচ্ছে আবার 0.5, তাহলে 2 হয়ে গেল। তাহলে 2π/3 মাইনাস হাফ আর হাফ যোগ করলে হচ্ছে 1, সো এখানে হয়ে গেল এটা -π/4। এরপরে হচ্ছে আহ তোমার হচ্ছে এটা √3/2, সো √3/2 প্লাস, না এটা তোমার হচ্ছে প্লাস হাফ আর হচ্ছে -√3/2। সো আমি একটু ক্যালকুলেশন করে ফেলি ক্যালকুলেটর দিয়ে। এটা হচ্ছে 1 -√3/2। খুবই ইন্টারেস্টিং ভ্যালু আসছে। সো দেখা, আমি জানি না আসলে অ্যান্সারটা কি হবে শেষমেশ। সো এটা তোমার হচ্ছে মানে +1 -√3/2। এখানে আসলে ক্যালকুলেটরে কোনো এক্সাক্ট ভ্যালু আসতেছে না, তো এরকম একটা ভ্যালু আসলো। তো এখানে আসলে লসাগু হয়তো বা করতে হতে পারে আমাদের। তো যদি আমরা লসাগু করি তাহলে তোমার হচ্ছে যেটা 3 4 12 হবে। সো 3 4 12, তাহলে তোমার হচ্ছে 8π, এই যেখানে তোমার 4, তাহলে তোমার 4 দোগুণে 8, এন্ড এখানে তোমার হচ্ছে 3 4 12, তো 3π প্লাস এখানে তোমার হচ্ছে 6 দোগুণে 12, তাহলে 6 মাইনাস তোমার হচ্ছে এটা 6√3। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে একটা আমি ইয়া করে দিচ্ছি, একটু জায়গা করে দিচ্ছি এই জায়গাটাতে এখানে। ওকে, সো তাহলে 5π, আচ্ছা তাহলে এখানে 1/12, তাহলে 5π, দেন হচ্ছে তোমার -6√3 প্লাস 6। সো এরকম একটা অ্যান্সার আসতেছে। আমি জানি না আসলে অ্যান্সার ঠিক আছে কিনা, আমি আসলে অ্যান্সার মিলালেই বুঝতে পারবো। আমাদের ম্যাথ আই হোপ কোনো ভুল হয় নাই। সো দেখা যাক আসলে। এটা তোমার হচ্ছে 9 এর 3 নাম্বার। ওকে, সো 9 এর 3, ওকে 1/12 5, আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথ আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নাই, ম্যাথ হয়েছে স্যার। আচ্ছা, সো 9 এর 3 গেল, এটা আর করালাম না। এটা খুবই সহজ, তোমার বুঝতেই পারতেছো কি করবা, tan ইনভার্স x কে z ধরবা, লিমিট চেঞ্জ করবা, 1/1 + x² dx = dz বসাই দিবা, শেষ। আমি এটাও করাচ্ছি না, এটা খুবই সহজ, sin ইনভার্স x কে তুমি z ধরবা, এটা লিমিটটা চেঞ্জ করবা, হয়ে যাবে। আমি এটাও করাচ্ছি না। তার আবার বাকি সবগুলো অঙ্ক একদমই ইজি অঙ্ক, জাস্ট তোমাকে লিমিটটা চেঞ্জ করতে হবে, মাথায় রাখবা। আর tan ইনভার্স x আর sin ইনভার্স x তুমি z ধরবা, ঠিক আছে? সো আমি এবার আসি 10 এর 1 নম্বরে। 10 এর 1, which is integration of 0 to 2 x dx। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে 10 এর 1 নাম্বার আসলে dx টা দুইবার চলে আসছে। তোমার আসলে এটা কেটে দিও একটা। এটা আসলে একবারই হবে। আচ্ছা হোয়াটএভার। তাহলে এখানে x/√4 - x² dx, সরি, x/√9 - 2x² dx। আচ্ছা, আহ তো দেখা যাক আসলে এই ম্যাথটা বুঝাই যাচ্ছে যে এখানে আসলে নিজের টার্মটাকে আমাদের z ধরতে হবে, নাইলে আসলে আমাদের উপরে x dx টা জেনারেট হবে না। তো যাই হোক, তো এখানে ইন্টিগ্রেশন অফ 0 to 2, তো আমরা এই ম্যাথটা করে ফেলি দ্রুত। তাহলে 9 এর, এটা হচ্ছে সরি 9 না, এটা তোমার হচ্ছে 10 এর 1। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to 2, the math was x dx ডিভাইড বাই হচ্ছে √9 - 2x²। আই হোপ ঠিক আছে ম্যাথটা লেখা। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বললাম আসলে এখানে যে বুঝতেই পারতেছো যে এখানে তো নিচের টার্মটাকে আমাকে z ধরতে হবে।
কেননা আমাদের উপরে এক্স ডিএক্স আছে, তার মানে 2x² কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে এক্স, তার মানে অবভিয়াসলি আমরা এখানে পেয়ে যাব এক্স ডিএক্স টার্মটা। সো এখানে 9 - 2x² ইজ ইকুয়াল টু জেড। একদম 10 পয়েন্ট মানে 1 2 3 এর ম্যাথগুলোর মতই আসলে এই চ্যাপ্টারটা, জাস্ট লিমিট অ্যাপ্লাই করতে হবে। 10.5 ও অ্যাটাচ আছে। মেবি জাস্ট আমাদের মনে হয় আংশিক ভগ্নাংশের চ্যাপ্টারে কোনো ম্যাথ এখানে নাই সম্ভবত, বাকি সব চ্যাপ্টারে ম্যাথগুলো আসলে এটার সাথে ইনভলভ। তো 0 - 4x dx ইজ ইকুয়াল টু dz, তার মানে x dx, হ্যাঁ আমরা x dx রাখতেছি, ইজ ইকুয়াল টু -1/4 dz। সো এই -1/4টাকে আমরা আগেই সামনে নিয়ে নিলাম। আর এখানে যেহেতু আমাদের লিমিটটা আবার চেঞ্জ করতে হবে ফাংশন চেঞ্জের জন্য, তাহলে x এর জন্য x এর ভ্যালু তোমার হচ্ছে 0 আর 2, ঠিক আছে? x এর ভ্যালু তোমার হচ্ছে 0 আর 2। তো x এর ভ্যালু যখন 0, তার মানে এটা 0 হয়ে গেলে মানে কি, এটা 0 হয়ে গেলে মানে থাকবে হচ্ছে অনলি 9। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 9। আর x এর ভ্যালু যখন 2, তার মানে 2 স্কয়ার, তাই না? এটা তোমার হচ্ছে 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ার মানে তোমার হচ্ছে 4, 4 ইন্টু 2 তার মানে 8, তার 9 - 8 হচ্ছে 1। তাহলে এবারও আমাদের সেম ঘটনা, যে লোয়ার লিমিট হচ্ছে আমাদের বড়, আপার লিমিট হচ্ছে আমাদের এখানে ছোট। তাহলে আমরা কি পাচ্ছি এখানে x dx এর ভ্যালু হচ্ছে তোমার dz, আর এখানে আমি পাচ্ছি হচ্ছে √z। তাহলে z টু দি পাওয়ার -1/2, তাহলে z টু দি পাওয়ার -1/2 প্লাস 1 -1/2 প্লাস 1, লিমিট হচ্ছে 1 9 to 1, ওকে 9 to 1, এখানে তোমার হচ্ছে -1/4। যাই হোক, তাহলে এইবার 1 থেকে হাফ বাদ দিলে পাবো হচ্ছে হাফ, 1 থেকে হাফ বাদ দিলে পাবো হচ্ছে হাফ, মানে প্লাস হাফ আর কি। তো প্লাস হাফ উল্টে গেলে তোমার হবে হচ্ছে 2, সো 2টা বের করে নিচ্ছে বাইরে। আর এখানে তোমার হচ্ছে √/z থাকবে, সো √z, ইট উইল বি √z, z টু দি পাওয়ার হাফ মিন্স √z, সো √z 19। তাহলে -1/2, এখানে এটা কাটাকাটি গেল -1/2, এন্ড এখানে তোমার হচ্ছে এটা 1 √1 -√9, ওকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে -1/2 1 √9 মানে তোমার হচ্ছে 3, তার মানে -2, -2 মিন্স তোমার হচ্ছে -2 -2 কাটা থাকবে হচ্ছে অনলি +1। সো অ্যান্সার হচ্ছে আমাদের অনলি 1, 1 হচ্ছে অ্যান্সার। সো এত সুন্দর অ্যান্সার আসলে তার মানে অবভিয়াসলি আমাদের অঙ্ক ঠিক আছে। 10 এর 1 অ্যান্সার হচ্ছে 1, ওকে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার দেখি 9-2 10-2। একটু লক্ষ্য করি, আমরা একটু ভালো মতো খেয়াল করি বিষয়টা। এটা আমার আসলে করার দরকার পড়বে না, তোমাদেরকে এটা বলে দিলেই হবে। দেখতেই পাচ্ছ উপরে তোমার হচ্ছে cos t dt আছে। তার মানে cos t কখন জেনারেট হবে, যখন হচ্ছে আমরা sin t কে z ধরবো। তাহলে sin t ইজ ইকুয়াল টু z, সুতরাং cos t dt ইজ ইকুয়াল টু dz। তাহলে cos t dt ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে dz। আর এখানে আমি পাচ্ছি হচ্ছে রুট মানে dz বাই √, এখানে লিখবো হচ্ছে আমি 3 স্কয়ার, 9 এর জায়গায় লিখবো হচ্ছে আমি 3 স্কয়ার মাইনাস z স্কয়ার, 3 স্কয়ার মাইনাস z স্কয়ার। সো আমরা সবাই জানি যখন হচ্ছে এরকম ফর্মুলা পড়ে যে ইন্টিগ্রেশন অফ dx বাই √a স্কয়ার মাইনাস s স্কয়ার, তখন আমাদের অ্যান্সার হয় হচ্ছে sin ইনভার্স x বাই a, ওকে sin ইনভার্স x বাই a। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে এটা sin ইনভার্স z বাই 3, ওকে sin ইনভার্স z বাই 3। সো এখানে হচ্ছে আমাদের লিমিটটা আমি এখানে বসাই দেব, যেটা আমি ধরছিলাম। সো লিমিটটা ধরার পর লিমিটটা চেঞ্জ করে এখানে বসাই দেব, তাহলে এখানে z বাই 3 বসাই দাও। সো এখানে আমাদের একটা অ্যান্সার চলে আসবে, সেই অ্যান্সারটা আমাদের বসাই দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে এটা আমার আর করানোর দরকার নাই, আই হোপ তোমরা পারবা। ঠিক আছে, এটা গেল। এই ম্যাথে আসি এবার আমরা। আচ্ছা, এটাও খুবই সহজ একটা ম্যাথ, এখানে তুমি বুঝতেই পারতেছো এটাও সেম ম্যাথ, 10 এর 1 এর মতো হুবহু সেম ম্যাথ। জাস্ট এখানে তোমার হচ্ছে 4 মানে x কে তুমি z ধরবা, সো 0 হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে তোমার টুয়াইস x dx, তার মানে x dx টাকে ভ্যালু তুমি বের করে ফেলবা, দেন √z হয়ে যাবে, √z। ঠিক আছে, সেম হুবহু আগের ম্যাথ। তো এইটাও সেম ম্যাথ, এটাও হুবহু সেম ম্যাথ। সো এটাও আমি করাচ্ছি না, 10 এর 1 2, তার মানে 10 এর 1 করাইছি, সো 10 এর 2 3 4 সবই হয়ে গেছে, ওকে। আচ্ছা, তাহলে এবার আমি আসি হচ্ছে 10 এর 4-এ। ঠিক আছে, আমি এইটা করানো যেতে পারে যে, না সরি 10 এর 5-এ, ইন্টিগ্রেশন অফ dx বাই 4 মাইনাস 3x স্কয়ার, এইটা করানো যেতে পারে। এটা একটা ভালো ম্যাথ, এটা করানো যেতে পারে। ভালো ম্যাথ না আসলে, মানে খুবই সহজ ম্যাথই
জাস্ট তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিতে হবে আর কি, হয়তো তোমরা অনেকে ভুলে গেছো এই ধরনের ম্যাথগুলো করার টেকনিকটা। খুবই সিম্পল টেকনিক, সেটা হচ্ছে যে দেখো তুমি খেয়াল করে দেখো যে আমাদের সূত্র কার সাথে মিলে। সূত্র যদি মিলে যায় কারোর সাথে তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে ওইটাই আমাদের বের করতে হবে। যেমন এখানে দিছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to 1। আচ্ছা, তাহলে 0 to 1 dx বাই এটা হচ্ছে √4 - 3x²। এখানে আসলে ঘটনা যেটা দেখো খেয়াল করে যে আমাদের এখানে একটা ফর্মুলা আমাদের অবভিয়াসলি মাথায় আছে যে a² - x² which is sin inverse x/a। আচ্ছা, তাহলে এইখানে একটু খেয়াল করে দেখো এটার সাথে কিন্তু অনেকটা মিল আছে। পার্থক্যটা হচ্ছে এখানে x এর সহগ আছে, এখানে x এর সহগ নাই। তাহলে আমাদের কাজ হচ্ছে এই সহগটাকে আউট করে দেওয়া। তাহলে সহগটাকে আউট করে দিই, তাহলে √, এখানে দেখো 4, তাহলে আমার এখানে 3 কমন নিতে হবে। তাহলে যে 4/3, মানে এখানে আমি 3 কমন নিতেছি, তাহলে তোমার হচ্ছে এটা 4/3 - x²। তাহলে 1/√3 বাইরে বের করে নিচ্ছি আমরা, 1/√3। তো 0 to 1 dx বাই এখানে √3 বের করে নিচ্ছি, তো এখানে থাকবে হচ্ছে তোমার হচ্ছে এই যে তোমার 4/3, তার মানে 2/√3 হোল স্কয়ার। 4/3 মানে তোমার হচ্ছে 2/√3 হোল স্কয়ার মাইনাস x²। তাহলে দেখো এবার এর ভ্যালু হচ্ছে 2/√3, সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1/√3 সাইন ইনভার্স x/a, তার মানে x/2√3। সো এটা কি পেলাম, 1 0। ওকে, তাহলে 1/√3 সাইন ইনভার্স √3x/2 1 0। তাহলে 1/√3 সাইন ইনভার্স √3/2 মাইনাস সাইন ইনভার্স √3 ইন্টু 0/2। সো সাইন ইনভার্স √3/2। তো সাইন কত ডিগ্রি ভ্যালু √3/2 হয়? সাইন 60 ডিগ্রি ভ্যালু √3 হয়। তাহলে 1/3 ইন্টু π/3 এন্ড সাইন 0 মানে 0, টোটালি আউট। তো এর অ্যান্সার হচ্ছে আমাদের এখানে এটা π/9। আমাদের অ্যান্সার হচ্ছে π/9। আমাদের এটা ঠিক আছে কিনা জানি না, আমি একটু জাস্ট চেক করে দেখি। π/9 হতে পারে, বা তোমার হচ্ছে এটা মানে 60 ডিগ্রি যেহেতু, সো π/3 হওয়ার কথা। সো এখানে 1/3 না, ওয়েট, এখানে তোমার √3 এটা হবে, সরি এটা √3 হবে। তাহলে π/9 হবে না, সরি, তাহলে এটা হবে হচ্ছে তোমার π/3√3। এটা তোমার হচ্ছে যেখানে যেটা √3 হবে এটা। তো π/3√3 হচ্ছে অ্যান্সার। তো দেখা যাক অ্যান্সার হয়তো বা ঠিক আছে। সো 10 এর হচ্ছে 5, π/3√3, ঠিক আছে, ওকে। সো এটা গেল 10 এর 5। 10 এর 6 দেখো, এটাও সেম ম্যাথ। 1 - x² তুমি তুমি z ধরবা, হয়ে যাবে অঙ্ক। আচ্ছা, তাহলে এবার আমি আসি হচ্ছে 10 এর 6। 10 এর 6 এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখতেই পাচ্ছ এখানে কি দিচ্ছে 10 এর 6 নাম্বার, dx বাই x ইন্টু √4x² - 1। সো এটা একটা ডিফারেন্ট ম্যাথ, এখানে একটু আমাদের হয়তো বা ট্রিক খাটাইতে হতে পারে, কারণ দেখতে পাচ্ছ যে এটার সাথে আসলে কিন্তু অন্য অঙ্কের মিল নেই। যেমন এখানে যদি তুমি এক্সটাকে উপরে দেখতে, তাহলে তুমি বুঝতেই পারছো যে আগের ম্যাথের মতো হুবহু সেম, বাট এখানে কিন্তু এক্সটা উপরে না, এখানে এক্সটা কিন্তু নিচে চলে গেছে। সো অবভিয়াসলি there is some difference. So let's find out what is the difference. So integration of dx by x √4x² - 1, এটা হচ্ছে আমাদের ম্যাথ। আর লিমিটটা হচ্ছে আমাদের কত দিছিল এখানে, হাফ টু 1। আচ্ছা, লিমিট ম্যাটার না, আমি জাস্ট এখানে অঙ্কটাকে দেখি কিভাবে ছোট করা যেতে পারে। তাহলে এখানে তোমার আছে হচ্ছে 4x² - 1। অঙ্কটার জন্য তোমাকে একটু ভাবতে হবে আসলে তুমি কি করতে পারো অঙ্কটার জন্য। সব ইন্টিগ্রেশন তো আসলে হুট করে মিলান যায় না। তো একটু ভাবতে হবে তোমাকে। যেমন আমি এখানে একটু এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে যেহেতু x² - 1 আছে, আর আমাদের আসলে মানে একটাকে জিনিসে মাথায় আসে সেটা কি বলতো, যে আমাদের হচ্ছে এখানে 4x² - 1টাকে আমাদের সামাল যদি আমরা z ধরতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়তোবা সহজ হয়ে যাবে কিছুটা। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখানে তোমার আছে হচ্ছে 4x² - 1, সো এখানে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 8x, আর এখানে 0 হয়ে যাবে। সো 8x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে আমাদের হচ্ছে এখানে x dx ইজ ইকুয়াল টু 1/8 dz। প্রবলেমটা হচ্ছে এখানেই। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানেই যে এখানে তোমার হচ্ছে এটা মানে x dx আসতেছে, x dx, বাট আমাদের হচ্ছে এখানে কোনো x নাই। তাহলে একটা কাজ যে আমরা যদি করি তাহলে কি আমাদের অঙ্কটা সহজ হয়? দেখো তো খেয়াল করে, যদি আমরা এখানে x dx আনি তাহলে নিচে হচ্ছে আমাদের একটা x এর জায়গায় x² হয়ে যাবে। তাহলে দেখো তো আমাদের অঙ্কটা সহজ হচ্ছে কিনা।
মানে আমি যদি এখানে তাহলে লিমিটটা চেঞ্জ করে দিই, যেমন এখানে তোমার হচ্ছে এটা এক্স, এটা হচ্ছে জেড। ওকে, তাহলে লিমিটটা চেঞ্জ করলে কি থাকে, এটা হচ্ছে হাফ, এখানে হচ্ছে 1। তাহলে এক্স এর ভ্যালু যখন হাফ, তার মানে 1/2 হোল স্কোয়ার, তার মানে 1/4, তাহলে 4 ইন্টু 1/4, তাহলে 1, 1 মাইনাস 1 হচ্ছে 0। এক্স এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে 4 মাইনাস 1, তাহলে 3। তাহলে লিমিট হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেল 0 থেকে 3। আর এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ারের একটা ভ্যালু বের করতে হবে আমাকে সামহাও। এক্স স্কোয়ার ভ্যালুটা আমি কি পাবো বলতো, এটা তোমার হচ্ছে 1/4 1 প্লাস জেড, এটা পাচ্ছি আমরা। তার মানে এক্স এর ভ্যালু আমরা মানে এক্স স্কোয়ারের ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা 1/4 1 প্লাস জেড। ওকে, ঠিক আছে কিনা দেখি আরেকবার। মানে এখানে আসলে আমাদের একটা এক্স স্কোয়ার আছে আর কি, যেটার জন্য আসলে মেইনলি এটার জন্য এটা করতেছি আমি। অঙ্কটাকে সহজ হবে কিনা বুঝতেছি না, আমি জাস্ট একবার ট্রাই করে দেখি, নাহলে আমাদের আমি অন্য প্রসেসে অ্যাপ্লাই করবো, নো প্রবলেম। তো এক্স ডিএক্স যাই হোক, তাহলে এখানে আমি এখানে 1/8টা সামনে আনলাম, তাহলে ডিজেড উপরে হচ্ছে ডিজেড, নিচে হচ্ছে তোমার 1/4, আবার এখানে একটা 1/4 আছে, সো এখানে 1/4, তার মানে এটা 1/4 উল্টায় যাবে, সেখানে হয়ে যাবে তোমার হচ্ছে অনলি 4। আর এখানে তোমার হবে হচ্ছে এটা 1 প্লাস জেড, এখানে তোমার হবে হচ্ছে রুট জেড। তার মানে এখানে কি থাকতেছে আলটিমেটলি, এখানে আমার থাকতেছে হচ্ছে রুট জেড প্লাস জেড টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তার মানে জেড টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, জেড টু দি পাওয়ার 3/2। আচ্ছা, তো এইটার উপরে হচ্ছে তোমার ডিজেড। তাহলে দেখো এই অঙ্কটা জীবনে সলভ করতে পারবা, এটা কোনোদিন সম্ভব সলভ করা, এটা সলভ করা কোনোদিনই সম্ভব না। তার মানে আমাদের একটা হয়তোবা কোনো কোথাও মিস্টেক হয়েছে, মানে আমাদের এটা হয়তোবা এইভাবে এই প্রসেসে করা যাবে না। তো এবার তাহলে আমরা আরেকভাবে ট্রাই করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে তাহলে এবার জেড স্কোয়ার দিতে পারি, জেড স্কোয়ার। সেই ক্ষেত্রে তাহলে কি হবে, কিছুটা চেঞ্জিং আসবে এখানে, ভ্যালুর কিছুটা চেঞ্জিং আসবে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, এগুলা একটু মুছে দিচ্ছি। সো এখানে এটা একটু মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে রাখি এটা, এখানে এটাকে মুছে দিচ্ছি। সো এবার দেখি তাহলে এবার জেড স্কোয়ার দিলে কি হয়। জেড স্কোয়ার দিলে এইখানে তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে এবার 8x dx, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 2z dz। তাহলে এখানে 2 8 কাটাকাটি, সো থাকবে হচ্ছে অনলি 4 এখানে। সো এখানে আমি পাঠিয়ে দিলে পাবো হচ্ছে 1/4 z dz। আচ্ছা, তাহলে 1/4 z dz। এবার কি করা যেতে পারে, এবং এখান থেকে আমি এক্স স্কোয়ার ভ্যালুটা বের করতে পারি। এক্স স্কোয়ার ভ্যালুটা কি হবে, 1/4 1 প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, 1 প্লাস জেড স্কোয়ার ইটস আ গুড ভ্যালু, এখানে হয়তোবা কিছুটা জেড হবে এই 1 প্লাস 10 এক্স স্কোয়ার জেড স্কোয়ারের জন্য। হয়তোবা এখানে তোমার হচ্ছে tan ইনভার্স জেড, জেনারেট হতে পারে ইন্টিগ্রেশন করার পরে। তো এখানে আমরা লিখে ফেলি 1/4 1 প্লাস জেড স্কোয়ার, আমরা জাস্ট দেখি যে মিলে কিনা অঙ্কটা। আর এখানে কি হচ্ছে, এটা রুট ওভার জেড স্কোয়ার। আর অবভিয়াসলি এখানে একটা চেঞ্জিং আসবে আমাদের, সেটা হচ্ছে যে এই যে এক্স ডিএক্স, তাই না? তো এখানে একটা এক্স ডিএক্স ছিল, সো এক্স ডিএক্স এর জায়গায় আমি কি বসাবো, 1/4 জেড ডিজেড। তাহলে এখানে হচ্ছে আমাদের 1/4 জেড ডিজেড। তাহলে দেখো 1/4 কাটাকাটি থাকছে হচ্ছে অনলি, এবং এখানে দেখো রুট জেড স্কোয়ার কাটাকাটি, সো থাকবে হচ্ছে অনলি জেড, জেড আর জেড কাটাকাটি, সো এটা আউট। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। দেখো তাহলে কি অবস্থা হয়ে গেল অঙ্কটার, এটা তোমার হচ্ছে এবার। তাহলে এখানে কিন্তু আমাদের এবার লিমিটটা তাহলে এবার চেঞ্জ হবে, লিমিটটা কিন্তু আর 0 3 হবে না। তাহলে যখন হচ্ছে আমাদের এখানে যখন হাফ বসবে, তখন হচ্ছে এটা 1 মাইনাস 1, তাহলে 0 হয়ে যাবে। তাহলে জেড ইজ রুট ওভার 0 মানে 0। এরপরে যখন এখানে 1 বসবে এক্স এর জায়গায়, তাহলে তোমার হচ্ছে 4 ইন্টু 1 স্কোয়ার, ইট মিনস 4 মাইনাস 1, তাহলে 3। তাহলে জেড ইজ ইকাল টু রুট ওভার 3, এটা হয়ে যাবে রুট ওভার 3। সো রুট ওভার 3, এটা হচ্ছে 0 0 রুট ওভার 3। তাহলে দেখো অঙ্কটা দেখো কোথেকে কই এসে পড়লো, দেখছো? ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে tan ইনভার্স জেড, তাহলে রুট ওভার 3 0। সো tan ইনভার্স রুট ওভার 3 মাইনাস tan ইনভার্স 0। এন্ড আমরা সবাই জানি যে তোমার হচ্ছে tan 60 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে √3। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের অনলি π/3। বাস এটাই হচ্ছে অ্যান্সার, π/3। তো অঙ্কটা দেখো এবার কিন্তু অঙ্কের মাত্র 2 লাইনে সলভ হয়ে গেছে, বাট দেখে কিন্তু মনে হচ্ছিল অনেক ঘটনা করবে। যেমন আমরা এখানে যদি এই ট্রিকটা না খাটাইতাম, তাহলে কিন্তু আসলে যে অঙ্কটা আমাদের সলভ হতো না। সো জাস্ট মেক শিওর যে তোমাদের যদি অঙ্ক সামহাও না মেলে জেড ধরার পরে,
দেন তুমি জেড স্কোয়ার দিয়ে ট্রাই করে দেখবো অঙ্ক মিলে কিনা। ওকে, যাই হোক, তো আমাদের অঙ্কটা শেষ এখানেই। তো এটা আমি আর করাচ্ছি না, আর এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। এরপর দেখো এখানে খেয়াল করে 11 একে চলে আসি আমরা, 0 to π/4 tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স ডিএক্স। তো sec স্কোয়ার এক্স ডিএক্স এটা দেখলেই বোঝাই যাচ্ছে যে আমি যদি tan x কে 0 z ধরি, ডিফারেন্সিয়েশন করার পর আমি পাবো হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু dz। এটার ভ্যালু dz আর এটার ভ্যালু তোমার হচ্ছে z স্কোয়ার। ইন্টিগ্রেশন করে থাকবে হচ্ছে z টু দি পাওয়ার 3/3, লিমিটটা চেঞ্জ করে নিবা z এর কারণে, বাস অঙ্ক শেষ। এটা আমি আর করাচ্ছি না। এই দেখো এই ম্যাথটাও একদম সেম ম্যাথ। এখানে তুমি কি করবা, তুমি হচ্ছে tan x টাকে কমন নিয়ে বের করে দিবা, তাহলে তোমার এখানে হবে হচ্ছে tan স্কোয়ার এক্স প্লাস 1। সবাই জানো tan স্কোয়ার এক্স প্লাস 1 মানে তোমার হচ্ছে sec স্কোয়ার এক্স। তো থাকতেছে কি tan x sec স্কোয়ার এক্স ডিএক্স। তো tan x sec স্কোয়ার এক্স ডিএক্স, তারপর tan x কে তুমি z ধরো, তো sec স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু তুমি dz পেয়ে যাবা। সো tan x মানে তোমার z, z কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে z স্কোয়ার বাই 2, লিমিটটা চেঞ্জ করে দিবা, অঙ্ক শেষ। আচ্ছা, এর পরের ম্যাথে আসি। এটাও সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ, এটা করানোর কোনো প্রয়োজন নেই আমার, মানে একদমই সহজ ম্যাথ এগুলো আসলে। এখানে sec স্কয়ার x dx দিচ্ছে, তার মানে তুমি এখানে tan x কে z ধরবা, সো অবভিয়াসলি z টু দি পাওয়ার 3 হয়ে যাবে। এটা ইন্টিগ্রেশন করলে পাবো z টু দি পাওয়ার 4/4, লিমিটটা চেঞ্জ করে নিবা, অঙ্ক শেষ। আচ্ছা, আহ এটা করানো যেতে পারে, এটা জাস্ট একবার দেখা যাওয়া যেতে পারে আর কি। তাহলে 0 to π/4 cos 2 থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটা d থিটা। তাহলে আমরা এটাকে লিখে ফেলছি। এখন দেখো cos 2 থিটা মানে কি, 1 প্লাস cos 2 থিটা, সরি কি বলতেছে এটা, cos 2 থিটা মানে তোমার হচ্ছে মানে আমরা জানি যে 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটা কি হবে, cos 2 থিটা হবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এটা হচ্ছে আমাদের এখানে হবে। সো এখানে এটা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। তাহলে 2 cos স্কয়ার থিটা, ওকে, মাইনাস 1, আর নিচে হচ্ছে তোমার cos স্কয়ার থিটা। সো এটা এখানে cos স্কয়ার থিটাই থাক, এটা আসলে দরকার নেই চেঞ্জ করার। তো এটাও আসলে সহজ ম্যাথই আছে, মানে কোনো রকম কোনো ঝামেলা নাই, জাস্ট ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লাই করতে হচ্ছে এটাই। তো 0 to π/4, ওকে। তাহলে এখানে এবার তুমি আমি এবার এটাকে আলাদা করে দেবো। সো 2 cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা d থিটা মাইনাস এই যে d থিটা বাই cos স্কয়ার থিটা, এবং এখানে তোমার π/4, এখানে তোমার হচ্ছে 0। সো এবার দেখো cos স্কয়ার থিটা কাটা, সো 2 d থিটা, এবং d থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে থিটা। তাহলে থিটা π/4 0 মাইনাস, এখানে হচ্ছে তোমার 1 বাই cos স্কয়ার থিটা, এখানে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে তোমার tan থিটা, tan থিটা π/4 0। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন লিমিটটা অ্যাপ্লাই করে ফেলি। সো 2, আর এখানে তোমার হচ্ছে π/4 মাইনাস 0, দেন মাইনাস tan π/4 মাইনাস tan 0, ওকে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দেন হচ্ছে এই যে এই মাইনাসটা, দেন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে π/2 মাইনাস tan π/4 এর ভ্যালু তোমার হচ্ছে 1, tan 0 ভ্যালু হচ্ছে 0, তাহলে π/2 মাইনাস 1। সো π/2, আচ্ছা π/2 মাইনাস 1 এটা করলে কত হয় দেখে নি একবার, 2। তাহলে তোমার হচ্ছে এটা 2π মাইনাস 2। এটা কি লসাগু করার দরকার আছে? আই থিংক লসাগু করার কোনো দরকার নাই, এটা এভাবে রাখি। অ্যান্সার ঠিক আছে কিনা সেটা একবার চেক করে দেখি। π/2 মাইনাস 1, 11 লাস্টের অঙ্ক, 11/4, π/2 মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 12 1 নাম্বার, এন্ড এগুলা খুবই স্পেশাল ম্যাথ, এগুলা চ্যাপ্টার 10.3 এর রুল আর কি। এখানে তোমাদেরকে আমি অলরেডি বলছিলাম ভাইয়ারা এবং আপুরা যে আমাদের হচ্ছে যখন আমরা যখন এটা খেয়াল করে দেখি যে আমরা যখন সাইন ইনভার্স এস কে ডিফারেন্সিয়েশন করি, যখন আমরা পাই হচ্ছে কি বলতো 1/√1 মাইনাস এক্স স্কয়ার। তো তোমাদেরকে যখনই বলছিলাম যে তোমরা এই টার্মটা পাবা, তখন তোমরা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা লিখবা, আর যখন এর ভ্যালু 1 তখন তো এক্সটা তোমার অনলি হচ্ছে এক্স সাইন থিটা, তাই না? যাই হোক, তো এবার দেখো এখানে খেয়াল করি, এখানে আমাদের দিছে হচ্ছে এটা
এই যে রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখানে তুমি অবভিয়াসলি এক্স এর ভ্যালু হচ্ছে তোমার এখানে এ সাইন থিটা ধরবা, তাই না? সো এখানে তোমার হয়ে যাবে হচ্ছে 25 মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা। সো 25 কমনে বের হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস তোমার কজ স্কোয়ার থিটা। সো কজ স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে হাফ এক্স প্লাস সাইন 2 থিটা বাই 2। তো এটা আসলে মুখোমুখি করা যাচ্ছে, তো তুমি মুখোমুখি চাইলে করতে পারো। আমি যেমন তোমাদেরকে এই ম্যাথটা মুখোমুখি করে দিচ্ছি, পাশাপাশি তোমাদেরকে আমি একটা স্পেশাল শর্টকাট দিয়েও শিখাই দিব, কারণ তোমরা সবাই জানো যে আমাদের এই ম্যাথগুলো করার একটা ডিরেক্ট ফর্মুলা আছে। আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে সেই ম্যাথটা করতে পারি। যেমন তোমাদেরকে যদি আমি হচ্ছে 12-3 নাম্বারটা করাই দিই, 12-3 নাম্বারটা, এবং এখানে আসলে 12-3 নাম্বারটা অনেকবার বোর্ডে আসছে। সো আমি জাস্ট তোমাদের 12-3 নাম্বারটা একবার দেখাই দিচ্ছি, ঠিক আছে? তোমরা জাস্ট এইটাকে ফলো করবা, তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, টেনশন করার কোনো কিছুই নাই। তো দেখো 12-3 নাম্বারটা করাই দিচ্ছি, তাহলে 12-1 আর 2 হচ্ছে তোমাদেরকে আমি শর্টকাট দিয়ে করাই দেবো। যেহেতু এখানে এ দিছে, এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু দেয় নাই, এখানে এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট, ইটস নট অ্যান অ্যাবসলিউট কনস্ট্যান্ট। সো আমরা এখানে এটা থেকে দিয়ে একটু ট্রাই করতে পারি আমাদের মানে ব্রডকাট ম্যাথটা। সো ইন্টিগ্রেশন অফ 0 টু a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। তো কি করব, লেট x ইজ ইকুয়াল টু a sin থিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যেমন এখানে পাচ্ছি কি যে dx ইজ ইকুয়াল টু a cos থিটা d থিটা। ওকে, তাহলে এবার এখানে লিমিটটা চেঞ্জ করতে হবে আমার। সো x টু থিটা, limit is change, function is changing from x to theta, so limit will also be changed when 0, then যখন 0 হবে তখন কি হবে দেখো তো, খেয়াল করে যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে যখন হচ্ছে 0 হবে তাহলে কি হবে, সাইন ইনভার্স 0, তার মানে তোমার 0। যখন হচ্ছে লিমিট এ হবে তখন তোমার হচ্ছে সাইন ইনভার্স এ বাই এ, তার সাইন ইনভার্স 1। সো সাইন ইনভার্স 1 কখন হয়, যখন সাইন 90 হয় তখন তোমার হচ্ছে সাইন ইয়া হয় 1 হয়। সাইন ইনভার্স 90 মানে সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। সো সাইন ইনভার্স a বাই a মানে সাইন ইনভার্স 1, সো 90 ডিগ্রি পাই বাই 2। তাহলে লিমিট ইজ 0 টু পাই বাই 2, এন্ড এখানে আমাদের কি হচ্ছে, এটা a স্কয়ার মাইনাস a স্কয়ার সাইন স্কয়ার থিটা dx এর ভ্যালু তোমার হচ্ছে a cos থিটা d থিটা। ওকে, বাস। তাহলে 0 টু পাই বাই 2, এখান থেকে a কমন নিব আমি, a স্কয়ার কমন নিব। a স্কয়ার কমন নিলে তোমার হচ্ছে a স্কয়ারটা বাইরে বের করে নিচ্ছি, এবং এখানে a বাইরে বের হয়ে যাবে, যেহেতু রুট আছে তো এখানে অবভিয়াসলি a বের হবে, আর এখানে a আছে, তার মানে a আর a মিলে হয়ে যাবে তোমার হচ্ছে a স্কয়ার। এখানে থাকতেছে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা cos থিটা cos থিটা d থিটা। তাহলে a স্কয়ার 0 টু পাই বাই 2, এখানে তোমার হবে হচ্ছে cos স্কয়ার থিটা। সো রুট আর cos স্কয়ার থিটা মিলে হয়ে যাবে তোমার cos থিটা, cos থিটা cos থিটা মিলে তোমার হয়ে যাবে হচ্ছে cos স্কয়ার থিটা। তোমাদেরকে আমি এটা একটু আগে আসলে এটাই বলতেছিলাম যে এখানে তুমি আসলে এভাবে করতে পারবে টাকা। তো এখন তুমি চাইলে কি করতে পারো, এখানে তুমি একটা হাফ আনতে পারো, 2 cos থিটা হয়ে যাবে। সো এটা তোমার হবে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। সো এখানে ইন্টিগ্রেশন করবা, আমাদের শর্টকাট মনে আছে তাই না? সো আমরা শর্টকাটে অ্যাপ্লাই করতে হবে। শর্টকাটটা কি, যে a স্কয়ার, তাহলে যে হাফ এক্স প্লাস সাইন, মানে সরি এখানে তোমার হবে হচ্ছে থিটা এবার। সো থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2, তাহলে পাই বাই 2 0। তাহলে এই যে a স্কয়ার বাই 2, তাহলে থিটার ভ্যালু তোমার হচ্ছে পাই বাই 2 প্লাস সাইন 2 পাই বাই 2 বাই 2 মাইনাস 0 মাইনাস সাইন 2 ইন্টু 0 বাই 2। তাহলে a স্কয়ার বাই 2 পাই বাই 2 প্লাস এখানে তোমার হচ্ছে সাইন 2 টু কাটা সাইন পাই। আমরা সবাই জানি যে সাইন 180 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে 0, ঠিক আছে? তো এটা হয়ে গেল 0, এগুলা সব 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অনলি a স্কয়ার পাই বাই 4। a স্কয়ার পাই বাই 4 হচ্ছে আমাদের এক্সপেক্টেড অ্যান্সার। এখন আমি আসলে একবার চেক করে দেখি, অথবা এখানে a স্কয়ার পাই বাই 4 না বলে আমরা বলতে পারি তোমার হচ্ছে পাই a স্কয়ার বাই 4। তাহলে দেখতে শুনতে আরো স্ট্যান্ডার্ড লাগে। সো পাই a স্কয়ার বাই 4 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইটাকে তুমি আসলে মাথায় রাখবা, এই ধরনের অঙ্কগুলো ক্ষেত্রে তুমি আসলে এই একটা শর্টকাট মনে রাখতে পারো, যে যখনই তোমার হচ্ছে 0 টু a হবে লিমিট, তার মানে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। সো এমসিকিউ তে আসলে আমরা ডিরেক্টলি আসলে এটা অ্যাপ্লাই করতে পারি যে পাই a স্কয়ার বাই 4। তার মানে যখন আমরা দেখো প্রথম এটাকে দিছে যে 0 টু 5, এখানে তোমার দিছে হচ্ছে 25 মাইনাস x স্কয়ার dx। তো তুমি বুঝতেই পারছো এর অ্যান্সারটা কি হবে, এটা অ্যান্সারটা হবে হচ্ছে পাই 5 স্কয়ার বাই 4। তার মানে 20 25 বাই পাই না 25 পাই বাই 4। যেমন আমরা একটু মিলাই দেখে দেখো 12 এর 1, ঠিক আছে 12 এর 1
এই যে দেখো 12 1 হচ্ছে দেখো 25 পাই বাই 4 এবং এটা তোমার হচ্ছে পাই স্কয়ার বাই 4। সো এখানে তুমি আশা করি হিসাব করতে পারবা। তো আমি তোমাদেরকে জাস্ট 12 এটা কিন্তু শর্টকাট, জাস্ট এমসিকিউ এর জন্য শর্টকাট দেখাই দিলাম আর কি এই ম্যাথটাকে সলভ করে। কিন্তু এটা আসলে আমাদের মেইন শর্টকাট না, আমাদের মেইন শর্টকাট হচ্ছে ফর্মুলা শর্টকাটটা। এবং দেখো সেই সূত্রটা হচ্ছে এই যে দেখো যে ইন্টিগ্রেশন অফ এই যে a স্কয়ার মাইনাস s স্কয়ার dx ইজ ইকুয়াল টু হচ্ছে x রুট ওভার a স্কয়ার মাইনাস s স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। সো আমরা যদি এখন এই ফর্মুলাটা অনুযায়ী যদি অ্যাপ্লাই করি তাহলে দেখি আসলে আমাদের অঙ্কটা কি হচ্ছে অ্যান্সার। আমরা তো বুঝতেই পারতেছি এখানে 12 1 12 তাহলে আমরা যেহেতু 12 একও করা দিলাম তোমাদেরকে আসলে শর্টকাটটা অ্যাপ্লাই করে ওটা শর্টকাট না অ্যাকচুয়ালি বাট জাস্ট দেখাই দিলাম আর কিরকম হবে। মানে হুবহু সেম অঙ্কটাই করবা তুমি, এখানে যা যা করছি তুমি জাস্ট ওখানে সেম অঙ্কটাই করবা, জাস্ট তোমার হচ্ছে এখানে এর জায়গায় তুমি এখানে 5 দিবা আই, বাস এটুকু, আর কোনো কিছু না। 12 দুই আমাদের একবার দেখাই দিচ্ছি 0 টু 4। সো এটা একবার করা যাচ্ছে 0 টু 4 16 মাইনাস এক্স এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এটা কি করবা দেখো আমাদের সূত্রটা কি যে ইন্টিগ্রেশন অফ dx সরি ইন্টিগ্রেশন অফ রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইজ ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2। একবার দেখে নিই, আমি নিজেও আসলে ভুলে যাই এই ফর্মুলা গুলা। হ্যাঁ আচ্ছা সরি, x বাই 2 হবে। সো এটা তোমার হচ্ছে x। ওকে, দেন হচ্ছে প্লাস a স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a। আচ্ছা তাহলে এটা ঠিক আছে। এইবার খেয়াল করে দেখো যদি আমাদের এখানে প্লাস হতো তাহলে কি হইতো, প্লাস হলে সেম জিনিস থাকতো, জাস্ট হচ্ছে এখানে যেহেতু a স্কয়ার প্লাস s স্কয়ার, সো এটার জন্য হচ্ছে আমাদের এখানে হয়তো a স্কয়ার বাই 2 এর পরে x ln x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস s স্কয়ার, এবার এখানে কি সাইন ইনভার্স x বাই a। ওকে, এটা হচ্ছে মাথায় রাখবা। আর যদি আমাদের হচ্ছে x টা আগে থাকতো x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলেও সেম জিনিস এখানে মাইনাস হবে, এখানে প্লাস প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে a স্কয়ার বাই 2 এর আগে, এবং এখানে ভিতরে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মানে এই দুটো ফর্মুলা সেম, খালি তোমার যখন এটা সামনে থাকবে এবং পরে মাইনাস থাকবে তখন হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই, মানে এটা মাথায় রাখবা যে 1 মাইনাস এক্স স্কয়ার। আমরা জানি যে যখন এরকম একটা ফর্ম টার্ম থাকে তখন হচ্ছে সাইন ইনভার্স হয়ে যায়, বাকিগুলোর ক্ষেত্রে অলওয়েজ এলএন হবে। ঠিক আছে, সো এগুলো যা শর্টকাট ফর্মুলা, এগুলো কিন্তু খুবই এফেক্টিভ ফর্মুলা। আমাদের একটা অঙ্ক দেখো আমি তখন কত বড় করে ওই 12 3 নাম্বারটা করলাম, সো এত বড় কিন্তু আমাদের দরকারই পড়বে না। এখন দেখো খেয়াল করে, তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু, আমার লিমিটটা পরে অ্যাপ্লাই করবো অবভিয়াসলি, লিমিট আগে অ্যাপ্লাই করা যাবে না। তো দেখো এক্স 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, তাহলে এস এর ভ্যালু কত, এখানে এর ভ্যালু তোমার হচ্ছে এটা 16 বাই এক্স স্কোয়ার মানে কি, মানে 4 স্কোয়ার। তাহলে এই যে এর ভ্যালু তোমার হচ্ছে 4 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, তার মানে এটা 16ই হবে। সো 16 বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এর ভ্যালু কত, এর ভ্যালু তোমার হচ্ছে 4। তাহলে এই যে এক্স 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এটা তোমার হচ্ছে 8 সাইন ইনভার্স এক্স বাই 4। সুতরাং 0 টু 4 ইজ ইকুয়াল টু, এই যে এবার আমরা এখানে আবার ইন্টিগ্রেশনটা লিখে ফেলি অ্যান্সারটা, আর হচ্ছে লিমিটটা উপরে বসাই দিই। তোমাদের যদি মনে না থাকে আসলে ফর্মুলাটা, যেহেতু একটু ঝামেলা আছে ফর্মুলাটার মধ্যে, একটু বড় আছে ফর্মুলাটা, সো অবভিয়াসলি মনে না থাকলে তোমরা হচ্ছে কি করবা বলো তো, যে এক্স এর জায়গায় তোমার সাইন বসাই দিবা। আই থিঙ্ক ওইটা বেশি ইজি হবে যদি ফর্মুলা তোমাদের হঠাৎ করে মাথায় না আসে। ওকে, আদারওয়াইজ নো প্রবলেম। ঠিক আছে, ফর্মুলা কোথায় গেছে, ফর্মুলা তোমার হচ্ছে এখান থেকেই তো আসছে তাই না। এইসব ফর্মুলা টর্মুলা তো তোমার হচ্ছে এই যে এক্স এর ভ্যালু সাইন এ সাইন যেটা বসাই তোমার হচ্ছে অঙ্কগুলা জেনারেট হয়েছে। সো এটা আসলে মনে রাখা তো ইম্পর্টেন্ট কোনো কিছু না। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 4, তাহলে 16 মাইনাস 4 স্কোয়ার, তার মানে 16 মাইনাস 16 বাই 2 প্লাস 8 সাইন ইনভার্স 4 বাই 4 মাইনাস 0 16 মাইনাস 0 স্কোয়ার। দেখো সবই কিন্তু দেখো আউট হয়ে গেছে, দেখো সবই কিন্তু আউট, যেগুলো দেখো সবই কিন্তু এগুলো দেখো যে এটা 0 এটা 0 এটা 0, এটা কেন 0 হবে, কারণ দেখো সাইন ইনভার্স, ও না এটা 0 হবে না, সরি এটা 0 হবে না, এটা তোমার হচ্ছে 1 হবে, মানে এটা তোমার হচ্ছে 8 হবে। কারণ সাইন ইনভার্স 4 বাই 4 মানে সাইন ইনভার্স 1, এবং সাইন ইনভার্স 1 কখন হয়, যখন তোমার হচ্ছে পাই বাই 2 হয়। আর এইটা কি, এটা 0, এইটা 0 হয়ে গেছে, তার মানে 8 থাকতেছে অনলি, এবং আর কিছু নাই। ঠিক আছে,
না, এটা তোমার হচ্ছে π/2, এটা হচ্ছে π/2, তার মানে এটা তোমার হচ্ছে 4π আছে অ্যান্সার 12/2। আমরা যদি একটু চেক করে দেখি, এবং আমরা আসলে আগের ফর্মুলাতে একবার চেক করে দেখতে পাই। যেমন আমার আগের ফর্মুলা কি ছিল, πa²/4। তাহলে দেখো খেয়াল করে এখানে তোমার হচ্ছে পাই থাকলো, এ স্কোয়ার ভ্যালু কত 16, তাহলে যে 16/4, তাহলে এই যে 4 কারাকারি 4π, দেখছো আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু 4π আসতেছে। তাহলে দেখো মিলাই দেখি আমরা, 12/2, সো 12/2 হচ্ছে এই যে 4π। তো যাই হোক, আমাদের তাহলে আজকের লাস্ট ম্যাথ, ইন্টিগ্রেশন অফ 3 to 4 dx/25 - x²। তোমাদেরকে দেখো ডিরেক্টলি ফর্মুলা দেখা দিচ্ছে এটার, এই যে এই দেখো 20, এই যে তোমার হচ্ছে অ্যান্সার, কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা তোমার ছিল হচ্ছে 25 - x², এটা তোমার ইন্টিগ্রেশন অফ dx/a² - x²। এটা ক্ষেত্রে তোমার ফর্মুলা হচ্ছে যেটা, সরি, এই যে এটা হচ্ছে ফর্মুলা, দেখো যে 1/2 এ, এই যে যখন তোমার হচ্ছে a - x থাকবে, তো মানে তখন যখন আমাদের a² - x² থাকবে, তখন হচ্ছে a + x ডিভাইড বাই a - x, আর যখন হচ্ছে x² - a² থাকবে, যেমন দেখো যে এই ম্যাথটা 24 নম্বর ফর্মুলাটা, তখন হচ্ছে আমাদের হবে হচ্ছে x - a/x + a। মানে যেটা উপরে থাক, মানে যেটার আগে আসলে যেটা আসলে আগে থাকবে সেটাকে আমি আগে লিখবো, এন্ড মেক শিওর যখন আমাদের a বসবে আগে তখন হচ্ছে a + x, আর যখন আমাদের x বসবে আগে তখন হচ্ছে x - a। তো এখানে হচ্ছে আমাদের 22 নম্বর ফর্মুলা এবার। সো 1/2 এ ln a + x ডিভাইড বাই a - x, তাহলে 12/4। সো এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে dx/a² - x² dx, সরি, তাহলে এটা তোমার হচ্ছে 1/2 এ ln a + x ডিভাইড বাই হচ্ছে a - x, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে 0 টু, কোশ্চেনটা কি, কোশ্চেনটা তোমার 0 টু, আমি একবার চেক করে দেখি, সরি 3 to 4, আচ্ছা এটা তোমার হচ্ছে 3 to 4 dx/25 - x²। সো আমরা ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো 3 to 4, সো এগুলো তুলনামূলক আসলে আরো ইজি অঙ্ক, দেখতে তোমার কঠিন বাট তুলনামূলক ইজি অঙ্ক, বিকজ উই হ্যাভ ডাইরেক্ট ফর্মুলা। সো 5² - x², ডিরেক্ট ফর্মুলা যদি তুমি ভুলে যাও, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কিছুটা ডিফারেন্স এখানে আনতে পারো অঙ্কটার মধ্যে। যেমন আসলে ডিফারেন্স বলতে, এটা আসলে মনে রাখাটাই বেটার চয়েস। নাহলে এভাবে করে সংখ্যাটা একটু কঠিন হয়ে যায়, না তোমার হয়তো বা এখানে কনজুগেট দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হইতো, অথবা এখানে সামথিং লাইক তোমার হচ্ছে এক্স এর ভ্যালু তোমার সাইন থিটা বা কস থিটা ধরতে হইতো আর কি। তো এটা একটু ঝামেলা হয়ে যায় আসলে অঙ্কগুলা, তো ওটা মনে রাখাটা টাফ হয়ে যায় ভাবে কোনটার সময় কি ধরতে হয়। সো বেটার টু রিমেম্বার দ্য ফর্মুলা, ওকে। তাহলে 1/2 a ln 5 + x ডিভাইড বাই 5 - x, সো 4 to 3, তাহলে এটা তোমার হচ্ছে 1/10 ln 5 + 4 ডিভাইড বাই 5 - 4 মাইনাস ln 5 + 3 ডিভাইড বাই 5 - 3। সো এটা তোমার হচ্ছে ln 9 মাইনাস, এটাকে আসলে এভাবে লিখি, ln 9 মাইনাস এটা তোমার হচ্ছে 5 + 8 ডিভাইড বাই তোমার হচ্ছে 5 - 3, তার মানে এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 8, তাহলে 2 কে 8, 8 দ্বারা 8 কে 2 দ্বারা ভাগ করলে তোমার হবে হচ্ছে 4, ln 4। সো 1/10 ln 9/4, সো 1/10 ln 9/4 ইজ আওয়ার অ্যান্সার। মিলাই দেখি লাস্টের ম্যাথ। সো 12/4 হুইচ ইজ 1/10 ln 9/4। সো আমাদের সেকেন্ড পেজটা শেষ, তো আমাদের জাস্ট আর একটা পেজ বাকি আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে 13 নাম্বার থেকে শুরু করব। সো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।